এতদিন পর্যন্ত তুমি গণিতে যে সমস্ত গাণিতিক অপারেশন করে এসেছো, অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলিকে অপারেশন বলে। তো এই ধরনের যে গাণিতিক অপারেশন করে এসেছো সেইগুলি তুমি এক একটি সংখ্যা বা এক একটি চলরাশির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলে। কি বলতে চাইছি, ধরো 3-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমরা 7 পাই। তো এটি তুমি শিখে আসছো ক্লাস 1 থেকে। তো এখানে দেখো 3 একটি সংখ্যা, 4 একটি সংখ্যা এবং তাদের যোগফলও একটি সংখ্যা 7। অপরদিকে ইতিমধ্যে তোমার পরিচয় হয়ে গিয়েছে 3x প্লাস 4y সমান সমান 10 এই ধরনের সমীকরণের সাথে। তো এখানে দেখো 3 একটি সংখ্যা, 4 একটি সংখ্যা এবং 10 একটি সংখ্যা, এবং এখানে যে দুটি চলরাশি রয়েছে x এবং y, তো xও একটি চলরাশি, yও একটি চলরাশি। তো তুমি বুঝতেই পারছো যে তুমি নিজেকে এক একটি সংখ্যা বা এক একটি চলরাশির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে তাদের মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন তুমি করে এসেছো বা করে আসছো। এখন সময় হয়েছে আমাদের গাড়ির গিয়ারকে পরিবর্তন করতে। তো এখানে ধরো উদাহরণ হিসাবে আমি 1কে নিলাম এবং 1কে আমি তৃতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। আর রাখা মাত্রই গণিতের একটি নতুন শাখার সূচনা হয়ে যায়, সেটি হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি আমি যদি ওপর বলি যে ম্যাট্রিক্স হলো গণিতের এমন একটি শাখা যেখানে সংখ্যা বা চলরাশির সমাহারকে নিয়ে কাজকর্ম করা হয়। কি বলতে চাইছি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। ধরো তোমার কাছে দুটি বস্তা রয়েছে এবং বস্তার মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা ও চলরাশির সমাহার রয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ 1 নিয়েছি, 2 নিয়েছি, PM10X এই রকম নিয়েছি, এবং অপর বস্তাটিতে আমাদের বিভিন্ন সংখ্যা বা চলরাশির সমাহার রয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে যদি আমি এই দুটিকে যোগ করি তাহলে আমরা কি পেতে পারি। যেমনটিভাবে আমরা এক একটি সংখ্যার সাথে করেছিলাম, এখানে তো আমরা ভালোভাবে শিখে গিয়েছি যে দুটি সংখ্যার যোগফল মানে কি বোঝায়। তো সেই প্রশ্নটি যদি আমি এখানে এসে করি যে এইখানে দুটি বস্তার মধ্যে রাখা সংখ্যাগুলির মধ্যে যদি আমি যোগফল করি তাহলে আমরা কি পেতে পারি। যোগফল কেন, আমি এখানে যদি গুণ করি তাহলে আমরা কি ধরনের জিনিসপত্র পেতে পারি এই ডান দিকে সমীকরণের। অপরদিকে আমি বিয়োগও করতে পারি বা ভাগও করতে পারি। তো বিয়োগ যদি করি তাহলে আমরা কি পেতে পারি। এমনকি এই ধরনের প্রশ্নও করতে পারি, যদি আমি প্রথম বস্তাটির স্কোয়ার করি এবং দ্বিতীয় বস্তাটির স্কোয়ার করি এবং দ্বিতীয় বস্তাটিকে আমি যদি 4 দিয়ে গুণ করি, তো তার যে উত্তর, সেই উত্তরটি কি হবে সেটিও আমাদের একটি প্রশ্ন হতে পারে। তো এই ধরনের সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু দেয়া হয় এই ম্যাট্রিক্স নামক শাখাটিতে। তো আমি এই ভিডিওটি শেষ করব একটি উদাহরণ নিয়ে, এবং উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব যে ম্যাট্রিক্স আমাদের জীবনটাকে কতটা সরল করে দেয়। তো এখানে দেখো আমি বলছি যে তোমাকে আমি এ দ্বারা প্রকাশ করছি এবং তোমার বন্ধুকে আমি বি দ্বারা প্রকাশ করছি। তো তোমার এখন বয়স আমি ধরছি, তোমার বয়স এখন ধরছি ধরো 17 বছর 2 মাস, এবং তোমার বন্ধুর বয়স 17 বছর ধরো 1 মাস, এবং তোমার উচ্চতা তোমার ধরে নিচ্ছি 165
সেন্টিমিটার। সেন্টিমিটারটা আমি আর লিখছি না। তোমার বন্ধুর উচ্চতা বা বিয়ের উচ্চতা সেটি হচ্ছে 163। তোমার ওজন বা এর ওজন আমি ধরে নিলাম 60 কেজি, এবং তোমার বন্ধুর ওজন বা বিয়ের ওজন ধরে নাও 65 কেজি। তো এই যে তথ্যটি আমি এখন দিলাম, এই তথ্যটিকে আমি যদি ম্যাট্রিক্সের ভাষায় লিখি তাহলে কীরকম দাঁড়ায়? তুমি আগেই জানো যে আমরা ম্যাট্রিক্স শুরু করেছিলাম এই বন্ধনী দিয়ে, তৃতীয় বন্ধনী দিয়ে। তো আমরা সেটাই আগে করে নিই। প্রথমে আমি একটি তৃতীয় বন্ধনী এঁকে নিলাম। তো দেখো, আমি এর যে বয়স বা তোমার বয়স 17 বছর 2 মাস, সেটি আমি এইখানে লিখছি। এবং বিয়ের বয়স 17 বছর 1 মাস, সেটি আমি এখানে লিখছি। তোমার উচ্চতা বা এর উচ্চতা হচ্ছে 165 সেন্টিমিটার, এবং বিয়ের উচ্চতা এইখানে 163 সেন্টিমিটার। তোমার ওজন 60 কিলো, তোমার বন্ধুর ওজন 65 কিলো। তাহলে এইখানে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, এই যে 17.2, 165 এবং 60, এইটি তোমার জীবনের সাথে জড়িত। তাই আমি এখানে এ লিখলাম। তো এ মানে এই শাড়িটিকে বোঝাচ্ছে। এই শাড়িটির যে সংখ্যাগুলি, সেই সংখ্যাগুলি তোমার জীবনের সাথে জড়িত এই মুহূর্তে। আর নিচের যে শাড়িটি তুমি দেখতে পাচ্ছ, নিচের যে শাড়ির সংখ্যাগুলি তুমি দেখতে পাচ্ছ, সেইগুলি তোমার বন্ধুর জীবনের সাথে এখন এই মুহূর্তে জড়িত। অপরদিকে আমি যদি এইভাবে দেখি, এখন পর্যন্ত আমি এইভাবে দেখছিলাম, এইভাবে। তো এখন আমি এইভাবে দেখব। তো এইভাবে যদি দেখি তাহলে এই যে 17.2, 17.1, তো এইটি বোঝাচ্ছে তোমাদের বয়সকে। এইখানে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ 165, 163, এইটি বোঝাচ্ছে উচ্চতাটাকে, এবং 60 ও 65 এই স্তম্ভটি বোঝাচ্ছে বয়সকে। তো দেখো, আমি আমার যে এখানে যে তথ্যটি আমি যে ভাষায় লিখে প্রকাশ করেছিলাম, সেটি দেখো এখন ম্যাট্রিক্সের ভাষায়। শুধুমাত্র আমি যদি এই তৃতীয় বন্ধনীর ভেতরে যদি আমি রেখে দিই সংখ্যাগুলিকে, এবং প্রত্যেকটি সংখ্যার মানে যদি আমি এইভাবে মনে করি, তাহলে কিন্তু দেখো এই পুরো ব্যাপারটি কত সহজে আমরা প্রকাশ করতে পারছি। এবং এর মাধ্যমে তুমি বুঝতে পারলে যে ম্যাট্রিক্স ভাষাটি কিছুটা হলেও আমাদের জীবনকে সরল করে দিল। কারণ এই জিনিসটি এবং এই যে পুরো ভাষায় যে লিখেছি, দুটি একই জিনিসকে প্রকাশ করে।